হাঁটু সমান পানি, কোথাও নৌকায় একমাত্র ভরসা, আবার কোথাও ভেজা পোশাকেই পরীক্ষার হলে বসতে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। টানা বৃষ্টি আর বন্যা পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে এমন চিত্র এখন যেন নিত্যদিনের বাস্তবতা। সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক ভিডিও। দেখা গেছে কোমর কিংবা হাঁটু সমান পানি মাড়িয়ে নৌকায় চড়ে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা কেন্দ্রে ছুটছেন শিক্ষার্থীরা। কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় পরীক্ষা কেন্দ্র ও আশেপাশের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। উচিত ছিল ওনাদের স্থগিত রাখার জন্য, কারণ সকালে অনেক বৃষ্টি ছিল, দেন ছাতা নিয়ে আসতে এসে রাস্তায় জ্যাম, অনেক প্রবলেম ফেস করতেছে। আমরাই এখন এত প্রবলেম ফেস করতে, যারা গ্রামে আছে তারা আরো বেশি ফেস করতেছে। এরই মধ্যে বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 5 জেলার পরীক্ষা স্থগিত করা হলেও দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলছে। ফলে প্রশ্ন উঠেছে, যেখানে অনেক অঞ্চলে একই ধরনের দুর্ভোগ, সেখানে সিদ্ধান্তে এই ভিন্নতা কেন? এদিকে পরিস্থিতি পুনর্বিবেচনার আহ্বানও জোরালো হচ্ছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম পৃথকভাবে শিক্ষামন্ত্রীর প্রতি এইচএসসি পরীক্ষা নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। তাদের ভাষ্য, বৈরী আবহাওয়ায় শিক্ষার্থী অভিভাবকরা চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভোগান্তির ছবিগুলোও সেই বাস্তবতারই প্রমাণ। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরও দেশের বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত ও কয়েকটি জেলায় বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের একটাই প্রশ্ন, পরিস্থিতির আরও অবনতি হলে কি নতুন কোনো সিদ্ধান্ত আসবে, নাকি দুর্যোগের মধ্যেই পরীক্ষা চালিয়ে যেতে হবে? এখন সেই উত্তরের দিকেই তাকিয়ে রয়েছে লাখো এইচএসসি পরীক্ষার্থী।